মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয়সাজি। সকাল থেকে উঠে তো আমি দোনোমনোই করছি যে কলেজ যাব কি যাব না, আজকে জমা নেবে কি নেবে না। ঘড়িতে 10টা বাজে, আমাদের 12টা থেকে ক্লাস, তার মধ্যে জমা দিতে হবে। আমি কি করব বুঝতে পারছি না। আজকে তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ, এই বৃষ্টি ওয়েদারে আমাকে যেতে হবে। সব কাজটা তার লাস্ট মোমেন্টেই মনে পড়ে জেরক্স দোকানে। এই ছাতাটা দাও। কাল থেকে তো নন স্টপ বৃষ্টি হচ্ছে, বাট কাহা তো না বেরিয়ে থাকা যায় বলো তো। থেকে বড় প্রশ্ন, খোলা তো জানি বাবা, এটা ভেবেছিলাম ঠিক সেটা দোকান বন্ধ। আমার একটুখানি কাজ বাকি আছে, সূচিপত্রটা দিদি বললো তুই নিজেই কর, আমাকে দিয়ে করাস না, আমি তো যাচ্ছি একটা কাজে। বললাম ঠিক আছে, আমি করে নিচ্ছি। যে বন্ধু দুটোর কথা বলি না, তারা তো তাদের বাড়ি ডায়মন্ডে, আমি আজকে জানলাম। যাই হোক, তারা সেখান থেকে বেরিয়ে গেছে। আমি বলেছি আমি তো এখনো কিছু করিনি, তোমরা যাও, গিয়ে দেখো পরিস্থিতিটা কিরকম, আমাকে একটু ফোন করো। কারণ ওরা যদি আজকে জমা দেয় তো আমিও জমা দেবই, যেভাবেই হোক। এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে ঠিক ঝমঝমিয়ে বলবো না, এই বৃষ্টি না থামবে না, সারাক্ষণ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। বাড়ি এসেছিলাম, বাট আবার বেরোচ্ছি। ওই যে কাকিমার কাছে জামাটা দেওয়া ছিল না, হয়ে গেছে। এবার কি বলতো, ভিজে তো একটু গেছি, বেরিয়েছি যেখানে নিয়ে চলে আসি। কাকিমা, আমি তো বেরোবো, মা বলছিল ভাত খেয়ে যাবে, আমি বললাম না আজকে আর ভাত করতে হবে না, এই ঝুড়ি বাজার চাঁচুর দিয়ে মুড়ি খেয়ে চলে যাবো। সময় বাড়ছে তত বৃষ্টির গতিও বাড়ছে, তত আমার মনে হচ্ছে আমি আজকে যাব না। এখন ঘড়িতে 11:30 বাজে, আমি এখনো স্নান করিনি, কিছু করিনি, আমি 12টায় নাকি বেরোবো। থেমে যাও না। হ্যাঁ রে, তুই যে রেডি হচ্ছিস, এই কি আকাশের অবস্থা। আমি তো সেটাই ভাবছি, তুই একবার দেখ। আর আজকে আমি যে এত কষ্ট করে ভিজে ভিজে যাব, জমা নেবে তো, এটাই হচ্ছে কথা। আমি তো এখানে গুছিয়ে নিয়েছি, দিদি তো হাফ জিনিস পেল না, এবার আমাকে জেরক্স করতে হবে, তারপরে জমা দিতে পারবো। সব আজকে শুধু পলিথিনের বাহার হবে। ওমা 4টি পলিথিন দাও, সব পলিথিনে করে নিয়ে যেতে হবে। এই যে মা এক্সট্রা জামাও দিয়ে দিয়েছে। কি জামা হয়েছে, আমি এইরকম পরতে। আসলে কাকিমা বোধহয় বুঝতে পারেনি, জানিস কাকিমা তো সব জিনিসই ঠিকঠাকই হয়। আমার একদম ভালো লাগে না, এটাকে তুই আগে ঠিকঠাক করে দে। আচ্ছা তুই কলেজে যা, তুই কলেজে যা, আমি দেখছি। আমি বেরোবো, ঝমঝমিয়ে মুষলধারে শুরু হলো, এতেই আমি বেরোলাম। আমার কিছু বলার নেই, জাস্ট ফোন করবি, দেরি করিস না। কি অবস্থা, বেরিয়ে গেছি, রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। আমি মনে হয় শুধু একা যে কোথাও যাচ্ছি। কাউকে দেখতে পাচ্ছ? এইদিকেও কাউকে দেখা যাচ্ছে? কাউকে দেখা যাচ্ছে না, ঝমঝমে বৃষ্টি হচ্ছে। এবারে একটা অটো পাবো, দিদি এটাই বলছিল যে অটো পাবি না তুই আজকে। দেখ এই ওয়েদারে কি বলি বলো তো, যা হয় আর কি, আজকে যেতেই হবে। মানে বোঝো, আমি একটু ওই জামাটা আনতে আর জেরক্স করতে গিয়েছিলাম, চুল পুরো ভিজে, আর সে বেচারা আজ বিদ্যানগর যাবে। আমি জানি না। চড়িয়াল 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 12:30, আমি সবে চড়িয়াল। কথা হচ্ছে যাবে তো। এত বৃষ্টি নেই, কলেজ, বিদ্যানগর কলেজ। ফাইনালি পুরো ভিজে স্নান করে পৌঁছালাম। সবাই তো এসেছে, কিছু কিছু জনকে দেখতে পাচ্ছি। আজকে জমা নেবে তো, জমা যদি না নেয় পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক সবাই এসেছে দেখলাম, কিন্তু কি কারণে এসেছে জানি না। আমাদের তো জমা নিয়ে নিলে হয়
কিন্তু বললো তোমরা ক্লাস করোনি, তোমাদের এটা জমা নেওয়া হবে না। কিন্তু এবার ক্লাস করব পরের সপ্তাহ থেকে, এই সপ্তাহে জমা নিয়ে নিলে হয়। এই যে এই জামাটাকে এখন আমি কি করি, তবু একটু নিয়ে বসবো, এই কারণেই যেন লেজটা নিয়ে এলাম, দেখি কি করতে পারি। সেখানে শাপলা ফুল তুলছে, তোর দিকটা এসেছি আর আমি তোমাদের গিয়ে বলবো সবটা কি হয়েছে না হয়েছে, সমস্তটা বাড়ি গিয়ে বলবো। কাজ তো হয়ে গেছে, এবার কথা হচ্ছে অটো পাবো কিনা সামনে থেকে। বের হলাম, আবার বৃষ্টি। মানে আমি না ভেবেছিলাম ওই কুর্তিটাকে একটু হাতে ঠিকঠাক করার চেষ্টা করব, বাট আসল কথা কি জানো, বাড়িতে না আমি পাগলের মতো ছোট ডাব্বাটা খুঁজে যাচ্ছি। অনেক খোঁজার পর মা বলছে যে সেটা মনে হয় রূপা ইউনিভার্সিটি নিয়ে গেছে। ভাবো একবার, ছোটকে ইউনিভার্সিটি নিয়ে যায়। আমি এখন কি করি, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার কোনো কাজ নেই, ওদিকে রান্না বান্নাও শেষ হয়নি। আর যদিও তোমরা তো জানোই ও কলেজে গেলে আমাদের তেমন কিছু হয়ও না, আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। তার অন্যতম কারণ হচ্ছে আমার আপলোডিংয়ে এখনো পর্যন্ত হয়নি। 2-4টে কমেন্ট উঠতে শুরু করে গেছে যে দিদিভাই ব্লগ কি আসবে না। আরে এই ওয়েদারে কিচ্ছু হচ্ছে না। আর এই কদিন না আমার কমেন্টে রিপ্লাই দিতে একটু প্রবলেমও হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা, শরীর ভালো নয়, শিক্ষক দিবস গেল, সো একটু টাইম দাও, সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এতেই মা আবার খিচুড়ি বানিয়েছে, তবে রুম্পা ফোন করেছিল, সেও ফিরছে। বেগুন ভাজাটা কাঠের বলে এরকম লাগছে। চড়িয়াল নেমে গেছি, এবার অটো ধরবো। ভিজে গেছি স্যারে। এ বাবা, পাখাটা ছিঁড়ে চলে গেছে। কাজ হলো? কাজ হয়েছে, হ্যাঁ, মানে হবে না করে করে, যাই হোক ওটা গেছে, আমি এতেই খুশি। ফ্রেশ হয়ে মানে ভালো করে গা হাত পাটা মুছে খেতে বসে পড়েছি। আজকে খিচুড়ি হয়েছে বলে না আমি মাকে বললাম একটুখানি রেখে দিও, আমি এসে খাবো। মা অত কুমড়ো দিইনি, আমি কুমড়ো খেতে পারবো না। এদিকের কুমড়োটা তো হলো ওই একটুখানি, হ্যাঁ আমি কুমড়ো খাবো না। হ্যাঁ একটা আলু তুলে নাও। ব্যাস এইটুখানি থাক, আমি এইটুখানি আগে খাই। বৃষ্টি হচ্ছে ঝিলিক, তার কেটে কেটে চলে এলি। জোরে আজ হয় আমি দেখবো। বাবা, যে কারণে ওখানে তো তেমন ক্লিপিংস দিতে পারিনি, আর বলেছিলাম যে বাড়ি এসে তোমাদের শেয়ার করব। রাত্রি হয়ে গেল, এখন মনে হচ্ছে যে শেয়ার করা হয়নি। ব্যাপারটা কিরকম হয়েছিল দেখো, আজকে আমি গিয়েছি ভালোভাবে, আমার সাথে আরো দুটো বন্ধু ছিল বলে না খুব সুবিধা হয়েছে, নাহলে আমি যদি একা হতো তাহলে তো নিতই না। এবার ওরা ফোন করেই গিয়েছিল যে আজকে প্রজেক্টে জমা নেবে, আর অমনি আমরা ক্লাসটা করে নেবো, তারপরে জমা দিয়ে দেবো, বা তার আগে যখন হোক একবার জমাটা দিয়ে দেবো। এবার আমরা তো বৃষ্টির কারণে অনেকটা দেরি করে ফেলেছি, তারাও সেম। এবার বলছে তোমরা ক্লাস করুনি, আজকে জমা নেবো না। আমরা বলছি এত ভিজে ভিজে এলাম, সারাদিন বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা পুরো মানে ভিজে একদম অবস্থা খারাপ, গেলাম যে জমা নেবে না, রীতিমতো সে তো ফোন করে স্যার নিয়ে নিন, আজকে নিয়ে নিন, পরের সপ্তাহে ক্লাস করবোই বললো যাও এখন বাইরে যাও। পুরো যাচ্ছে তাই করে আমাদের তাড়িয়ে দিল, গেটের বাইরে বার করে দিল, বললো দুটো ওই 10-15 হবে, তোমরা চলে আসবে তখন জমা নেবো। বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েও যে কাজটা হবে এটাই অনেক। আমার বাড়ির লোকও বলছিল যে দেখ তুই যে যাচ্ছিস ভিজে ভিজে গিয়ে যেন কাজটা অন্তত হয়। রাতে পরোটা আলুর তরকারি। বাবা ঝিঙ্কু তুই আমাকে একটু খেতে দে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।